কৃষ্ণ কিশোর মুখার্জি অন্যতম জনপ্রিয় একজন বাঙালি অভিনেতা। তিনি বাংলা সিনেমা ছাড়াও একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন। বাংলা টেলিভিশনেও তার যথেষ্ট সুখ্যাতি ছিল। দীর্ঘদিন তিনি বাংলা সিনেমা থেকে হারিয়ে গিয়েছিলেন। বাংলা সিরিয়াল সহ আকাশ বাংলা চ্যানেলে সম্প্রচারিত খোঁজখবর নামে যে তদন্তমূলক শো শুরু হয়েছিল তার সঞ্চালনা করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কৃষ্ণ কিশোর মুখার্জি বর্তমান যুগে হারিয়ে গেছেন। বর্তমানের কলাকুশলীদের ভিড়ে তার মতন অভিনেতারা হারিয়ে যাচ্ছেন। তবে তাদের অস্তিত্ব বিপন্ন হলেও সমালোচনা তাদের পিছু ছাড়ে না। তাই কৃষ্ণ কিশোর মুখার্জিও এর থেকে বাদ যাননি। তাকেও নানা রকম তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যা তার জীবনে এক বড় প্রভাব ফেলেছে। তবে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছিল অভিনেত্রী কমলিকা ব্যানার্জির সঙ্গে তার নাম জড়িয়ে। এরপর তিনি আস্তে আস্তে রূপলী পর্দার আড়ালে চলে যান। একসময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন কৃষ্ণ কিশোর মুখার্জি। তার উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় ছবি হলো পাখি, খেলাঘর, নাগরদোলা, পাসওয়ার্ড, অতিথি, কাটাকুটি, রাগিনী প্রভৃতি। তবে আস্তে আস্তে তিনি সিনেমা জগৎ থেকে বিদায় নিলেন। কৃষ্ণ কিশোর মুখার্জি গল্প হলেও সত্যি ধারাবাহিকে অভিনয় করেছিলেন এবং এটাই ছিল তার শেষ কাজ। তবে বর্তমানে তাকে আবারও পর্দাতে দেখা যাবে। সম্প্রতি জি বাংলা চ্যানেলে বোধিসত্ত্বের বোধবুদ্ধি ধারাবাহিকে তাকে দেখতে পাওয়া যাবে। তাকে এত বছর পর আবারও পর্দাতে দেখা যাবে, তাই তার প্রিয় ভক্তরা তাকে পর্দাতে ফিরে পেয়ে বেশ খুশি। কৃষ্ণ কিশোর মুখার্জি নিজেও তার এই প্রত্যাবর্তন নিয়ে বেশ খুশিতে আছেন। তিনি একথা নিজেই জানিয়েছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই আমাদের মতামত জানান আর ভিডিওটিকে শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি তাহলে সর্বপ্রথম পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।